প্রশ্ন উঠেছে, ভারতের উত্থান কি শুধুই ভারতের জন্য, নাকি তার প্রভাব পড়বে প্রতিবেশীদের ওপরেও? ভারত যখন মহাকাশে চন্দ্রযান পাঠায় বা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির তকমা পায়, তখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা কিংবা ভুটানের জন্য এর মানে কি? জীবনযাত্রার মান কি সত্যিই বদলাবে? নতুন কর্মসংস্থানের সুযোগ কি আদৌ তৈরি হবে? আর আঞ্চলিক সমৃদ্ধির মানচিত্রে আমরা কোথায় দাঁড়িয়ে থাকব? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ছোট্ট ভিডিওতে। প্রথমত, অর্থনীতি। ভারত আজ বিশ্বের বড় বাজারগুলোর মধ্যে একটি। এশিয়ার দেশগুলোর জন্য ভারতের এই বাজার মানে রপ্তানির নতুন সুযোগ। বাংলাদেশের গার্মেন্টস, নেপালের বিদ্যুৎ, শ্রীলঙ্কার বন্দর, সবখানেই ভারতের বিনিয়োগ আর বাণিজ্যের প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, প্রযুক্তি ও কর্মসংস্থান। ভারতের আইটি শিল্প ও ডিজিটাল সেক্টরে দ্রুত বৃদ্ধি শুধু ভারতের ভেতরে নয়, প্রতিবেশী দেশগুলোর তরুণদের জন্য চাকরি ও স্টার্টআপের পথ খুলেছে। আউটসোর্সিং, সফটওয়্যার সার্ভিস, ই কমার্স সব ক্ষেত্রেই এখন সীমান্ত পেরোনোর সুযোগ তৈরি হচ্ছে। তৃতীয়ত, অবকাঠামো বা পরিকাঠামো উন্নয়ন। রেলপথ, হাইওয়ে, বিদ্যুৎ সঞ্চালন লাইন। ভারত এখন প্রতিবেশীদের সঙ্গে এসব প্রকল্প ভাগ করে নিচ্ছে। ফলে ভ্রমণ সহজ হচ্ছে, ব্যবসার খরচ কমছে, আর মানুষ পাচ্ছেন আরও আধুনিক জীবনযাত্রার সুবিধে। চতুর্থ, আঞ্চলিক প্রভাব ও স্থিতিশীলতা। ভারতের উত্থান কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনছে না, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও ভারসাম্য তৈরি করছে। এর মানে এই অঞ্চলের দেশগুলো নিজেদের উন্নয়ন নিশ্চিত করার জন্য আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছে। তাহলে শেষ করব এই কথাগুলো বলেই যে ভারতের উত্থান একা শুধু ভারতের সাফল্যের গল্প নয়, এটি এশিয়ার সবার জন্য নতুন ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে। বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি, বদলাবে জীবনযাত্রার মান, আর শক্তিশালী হবে আঞ্চলিক সহযোগিতা। তবে প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত এই যাত্রায় ভারতের সঙ্গে তাল মিলিয়ে চলতে? উত্তর খুঁজতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ এশিয়ার সমৃদ্ধি একসঙ্গে ভাগ করে নেয়ার নামই হলো ভবিষ্যৎ। কেমন লাগলো এই ভিডিও? ভালো লাগলে শেয়ার করবেন, লিখবেন নিজেদের মতো গুরুত্বপূর্ণ মন্তব্য, আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।